স্বাধীনতা ঠিকই পেয়েছি। ইলেকশন আপনাকে বাংলাদেশ গত ৫-৫০ বছরে একটা ভালো ইলেকশন দিতে পারে নাই। এর ক্ষেত্রে দুর্ভাগ্য আর বলার কিছু নাই। আমরা আশা করেছিলাম, আমাদের পীর সাহেব আশা করেছিলেন যে এবার প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে একটা সুন্দর নিরপেক্ষ ইলেকশন হবে। সেটাও আপনার ইঞ্জিনিয়ারিং হয়ে শেষ করে দিয়েছে। আগামীতে আর ইলেকশন বলে যে একটা জিনিস আছে, সেই আস্থা বিশেষ করে আমার আর নাই। ইলেকশন জিনিসটা আমাদের ভুলে যেতে হবে। আগামী দিনে আমরা যদি ইসলামের রাষ্ট্র, সত্যিকার ইসলামী রাষ্ট্র করতে চাই, আপনার শরিয়া আইন যদি প্রতিষ্ঠিত করতে চাই, আন্দোলনের বিকল্প কিছু নেই। সবাই মিলে আগামীতে আমাদের তৈরি হতে হবে। আন্দোলনের মাধ্যমে আমাদের দাবিগুলা আদায় করে নিতে হবে ইনশাআল্লাহ। আজকে আসার সময় আমার ড্রাইভারটা জিজ্ঞেস করলো যে স্যার আপনি কোথায় যাচ্ছেন। আমি বললাম যে আজকে এরকম অনুষ্ঠান স্বাধীনতা, আমার ছেলেটা আজকে চাকরির জন্য ঘুরতেছে। স্যার আপনার কি খেয়াল আছে বাংলাদেশের ১ কোটি লোকের যে চাকরি নাই, সেটার আপনার কি ব্যবস্থা? কোনো তো রাজনৈতিক দল কিছু বলতেছে না। আসলে আমরা এখানে হয়তো ঢাকা শহরে যারা থাকি বা ভালো অবস্থায় একটু আছি, আমরা তো সেই অবস্থাটা বুঝি না। কিন্তু যেই পরিবারে আপনি গিয়ে চাকরির অভাব, ভবিষ্যৎ অন্ধকার, তারা আসলে আজকে সত্যি বাংলাদেশ একটা স্বাধীন দেশ বলে আপনাদের চিন্তা করতে তাদের খুব কষ্ট হয়। একটা স্বাধীন দেশে এই অবস্থা থাকার কথা না। একমাত্র সমাধান আপনি আমাদের পীর সাহেব হুজুরও অনেকবার বলেছেন, এবং আমিও আপনার কনফিডেন্ট যে এই সমস্যাগুলির সমাধান একমাত্র ইসলামী শরিয়া আইন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, এই সমস্যার সমাধান হবে। দুর্নীতিতে বাংলাদেশ ১ নম্বর। মানুষের ভাগ্যে এই যে আপনি বড় বড় রাজনৈতিক দলের যদি যান, তাদের দলের আজকেও তাদেরও মিটিং হচ্ছে, এই কথাগুলো শুনতে পারবেন না। কারণ দেশ স্বাধীন হয়েছে বলে তাদের ভাগ্য, তাদের আল্লাহর রহমতে অনেক উন্নতি হয়ে গেছে। কেউ বাড়ি করছে, গাড়ি করছে, সবই করছে। সাধারণ মানুষের কোনো ভাগ্যের কোনো পরিবর্তন হয় না, বরং আরো নিচের দিকে গেছে। তাই আমি আমার হুজুরকে অনুরোধ করব, আগামী দিনে ইনশাল্লাহ যাতে আমরা সবাই মিলে ইনশাল্লাহ আন্দোলনের মাধ্যমে আমাদের যাতে সত্যিকারের বাংলাদেশ, ৭১ সনে যারা আমাদের মুক্তিযোদ্ধার স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেতারা স্বপ্ন দেখেছিলেন, জীবন দিয়েছেন, সেই স্বপ্ন যাতে বাস্তবায়ন করতে হলে আমাদের আন্দোলনের বিকল্প নেই। সেই দিকে আমি হুজুরকে অনুরোধ করব, আপনি সেই প্রোগ্রাম আপনার দেন। ইনশাল্লাহ দেখবেন সারা বাংলাদেশের মানুষ আপনার পিছিয়ে এসে দাঁড়াবে। কারণ সাধারণ মানুষের কিন্তু ইলেকশনের প্রতিও আস্থা চলে গেছে। ইলেকশন যেটা এবার হলো, এরপরে আর তারা ভালো মানুষও খুঁজে পাবে না, আর ইলেকশন দেওয়ারও আর পরিচালনা করার আর আস্থা সেটা নাই। তো আমি অনুরোধ করবো যে আমাদের সেদিকে চিন্তা ভাবনা করে ইনশাল্লাহ আগায় নিতে হবে।